কম খরচে লাভ বেশি হওয়ায় কুল চাষের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় এ জেলায় কুল চাষে ব্যাপক সাড়া ফেলেছে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবনিয়া গ্রামে কৃষির চিত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় যেখানে কৃষকরা ধান ও কলা চাষের উপর নির্ভরশীল ছিলেন, সেখানে গত কয়েক বছরে কুল চাষ হয়ে উঠেছে নতুন ভরসা। গেছে বছরের চেয়ে অন্তত 2000 চাষ বেশি হয়েছে, মানে চারা লাগানো। মোটামুটি এই থাই কুলটা খুব ভালো হয়েছে, বলে একটু ক্ষতি হয়েছে। বিক্রি তো এখন বর্তমান 100 টাকা পাইকারি রেট চলে কেজি। আনুমানিক বাজার যদি ভালো হয় নরমাল 6 লাখ টাকা। সাইকুল হওয়ার পর আপেল, বল সুন্দরী, কাশমিল, নারকেলি, আগে করছি বাউকুল, তারপর আপেল, তারপরে করছি কাশমিল। এখন সাইকুলে বর্তমানে চলে বেশি, দামও ভালো পাওয়া যায়, প্রথমার হয়। আমাদের এখানে আমার প্রায় 70% জায়গায় আমার বরই চাষ। এই ফলনের বছর মোটামুটি ভালোই। বর্তমানে বাগান থেকে প্রতি কেজি কুল 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজার ছাড়াও এখানকার কুল ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় বাজারে যাচ্ছে। কীটনাশক ও সার ব্যবহারের সঠিক নির্দেশনা না থাকায় কোথাও কোথাও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা বলছেন, প্রশিক্ষণ ও সহজ শর্তে কৃষি ঋণ পেলে বাড়বে কুল চাষের আবাদ। এখানে আমরা বড়ই কিনতে আসি, এদের বড়ের মানটা ভালো, কিন্তু কৃষকের একটা অভিযোগ আছে, এদেরকে উপজেলা কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হয় না। এর কারণে লাভজনকটা একটু কম হয়। কিন্তু কৃষি অফিস থেকে যদি সহায়তা করা হয়, কৃষকের অভিযোগ যে ওখান থেকে কৃষি অফিস থেকে যদি সহযোগিতা করা হয় তাহলে এটা আরো ভালো লাভজনক হয়। আমি কৃষি কাজ করি, আমরা যদি একটু সরকার থেকে অনুদান পাইতাম তাহলে আমরা লাভবান হইতাম এবং দেশ বিদেশে এই ফলটা আমরা সরাইতে পারতাম। এইটা আমাদের একটু সহযোগিতা আমরা চাই। নাজিরপুর উপজেলায় বিচ্ছিন্নভাবে প্রায় 250 থেকে 300 হেক্টর জমিতে কুল চাষ হয়। তবে কুল চাষীদের তেমন সাহায্য করতে না পারলেও তাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। তো আমাদের উল্লেখযোগ্য ফসলগুলোর মধ্যে বড়ই চাষ বা কুল চাষ অন্যতম। আমাদের প্রায় 250 থেকে 300 হেক্টর জমিতে কুল চাষ হয়, যেটা বিচ্ছিন্নভাবে। তো সামগ্রিকভাবে আমরা এটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। তো আমাদের সবচেয়ে বড় বা একটা সমস্যা হচ্ছে, আমরা কুল চাষীদের সেভাবে আর্থিক বা চারা কলম দিয়ে সহযোগিতা করতে পারছি না। তবে আমরা তাদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছি এবং তাদেরকে বিভিন্নভাবে স্প্রে মেশিন দিয়ে সহযোগিতা করছি। এবং আমরা আরেকটা কাজ করছি একই সাথে, সেটা হচ্ছে ছোট ছোট ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করছি। আমাদের একটা হর্টিকালচার সেন্টারের কাজ চলমান আছে। তো হর্টিকালচার সেন্টার কাজটা যদি কমপ্লিট হয়, তো তখন আমরা তাদেরকে আর্থিক সহযোগিতার পাশাপাশি চারা কলম দিয়ে কিংবা বিভিন্ন সারের সহযোগিতা ইনশাআল্লাহ করতে পারবো। কুল চাষে নতুন সম্ভাবনা দেখলেও কৃষি বিভাগের সহায়তা না থাকার ফলে কৃষকরা পুরো সুফল পাচ্ছে না। সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা পেলে এই খাত আরও এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের।